আসসালামু আলাইকুম। বর্তমানে যদি clickfunnels.com লিখে ব্রাউজারে সার্চ করেন বলতে কি যে আমি যদি হচ্ছে ডিরেক্ট clickfunnels.com এই ইউআরএলটাতেই ব্রাউজ করি, তাহলে পরে আমাদের সামনে কিন্তু এই ল্যান্ডিং পেজটাই ক্লিকফানেলের আসবে। এইটা হচ্ছে তাদের লেটেস্ট লুক, ঠিক আছে। এইখান থেকে আমরা কি করতাম, আমরা এইখান থেকে দেখেন লগ ইনে যদি আসি, তাহলে পরে আমি ক্লিকফানেল 2.0 তে লগ ইন করতে পারতেছি এবং ক্লিকফানেল ক্লাসিকে লগ ইন করতে পারতেছি। এখন আপনারা যদি কেউ ক্লাসিক ভার্সন এখনো ব্যবহার করতে চান, তাদের ক্ষেত্রে আপনারা ডিরেক্ট লগ ইন করার জন্য এই ক্লিকফানেল ক্লাসিকে চলে যাইতে পারতেছেন। আবার যারা 2.0 তে লগ ইন করবেন, তাদের জন্য কিন্তু এই লগ ইন থেকে ক্লিকফানেল 2.0 এইখানে যাইতে হবে। কিন্তু এই যে লগ ইন করবো, আমরা লগ ইনটা করার আগে আমাদেরকে তো হচ্ছে একটা ক্লিকফানেলের অ্যাকাউন্ট বানায় নিতে হবে। তো এই ক্লিকফানেল অ্যাকাউন্ট কিভাবে বানানো যাবে, বা এই অ্যাকাউন্ট আপনারা বানাতে না পারলে কিভাবে পাবেন, তারপরে এই নতুন ক্লিকফানেল ক্লাসিকে এই ক্লিকফানেল 2.0 তে আমাদের কি কি আছে, এইসব জিনিসগুলো আমি এখন আপনাদের সাথে এক এক করে আলোচনা করব। তো শুরুতেই চলেন আমরা আলোচনা করি যে ক্লিকফানেল 2.0 তে কি কি ইনক্লুড করছে তারা। তো তার জন্য আমরা যে clickfunnel.com এই সাইটে আসার পরে যদি এই হোয়াটস ইনক্লুডেড এইটার উপরে একটু চোখটা বুলাই, দেখেন আমাদের এখানে সেলস ফানেল আছে, ওয়েবসাইট আছে, অনলাইন ক্লাসেস আছে, ইমেল মার্কেটিং আছে, অ্যানালিটিক্স, তারপরে ল্যান্ডিং পেজ, মেম্বারশিপ সাইট, গ্লোবাল প্রোডাক্ট, তারপরে কাস্টমার সেন্টার, ব্লগ, ক্লিক ফানেল এডিটর। এখন আপনার যদি হচ্ছে ফানেল বানাতে হয়, ওয়েবসাইট বানাতে হয়, তাহলে আপনার এডিটর লাগবে সেইটা। এখন তারপরে নতুন হিসেবে দেখেন আমাদের কিছু কিছু জিনিস কিন্তু একেবারেই নতুন ইন্ট্রোডিউস আমাদের কাছে লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ক ফ্লোজ, তারপরে হচ্ছে স্টোর ফানেল, তারপরে এইগুলা সিআরএম, এইগুলা মোটামুটি আমাদের কাছে হচ্ছে আহ, নতুন লাগবে। তারপরে স্মার্ট চেক আউট, এইটাও আপনাদের কাছে নতুনই লাগবে, কারণ ক্লিকফানের ক্লাসিকের ক্ষেত্রে আমরা যেভাবে পেমেন্ট ইন্টিগ্রেশন করছি, এইখানে একটু স্লাইড ডিফারেন্ট আমাদের পেমেন্ট ইন্টিগ্রেশনটা। সো দ্যাট এইসব কিছু কিছু জিনিস আছে। তারপর কমিউনিটি ফিচারটা, এইসব জিনিসগুলো কিন্তু হচ্ছে ক্লিকফানেলের নতুন। তারপরে তারা কাউন্টডাউন ফানেল বলেও একটা নতুন টাইপের ফানেল নিয়ে এসেছে। আমরা আমরা কিন্তু ক্লাসিক ভার্সনে দেখছি কাউন্টডাউন টাইমার ব্যাপারটা দেখছি, কিন্তু এখানে কাউন্টডাউন ফানেল নামে আর একটা নতুন। এগুলা কিন্তু দেখেন, এগুলার পাশে সব নিউ নিউ লেখা রয়েছে, এগুলা সব নতুন ফিচার নিয়ে এসেছে। ঠিক আছে, তো এইগুলা আমরা সব হচ্ছে এক এক করে দেখবো আমাদের পুরো সিরিজে। আচ্ছা, এইবার আমরা আসি, দেখেন এই প্রাইসিং ট্যাবে যদি একটু ক্লিক করে, আমি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখন যদি আমরা প্রাইসিং ট্যাবে আসি, তাহলে পরে আমরা দেখতে পাবো যে তাদের এখন প্ল্যান আছে দুইটা। আগে যেমন আমরা $97 আর $297 এই প্যাকেজগুলো দেখছি, এইখানেও দেখেন তাই আছে। কিন্তু এখন তারা এই 2.0 এখন প্রমোশনাল অফার চলতেছে, এই জন্য $81 আর $248 করছে। কখন, যদি আপনি এটা অ্যানুয়ালি পে করেন। আর মান্থলি পে করলে আপনাকে অ্যাজ ইউজুয়াল 297 বা 97 বা $297 কিন্তু পে করতে হবে। অ্যানুয়ালি যদি আপনি 1 বছরের পেমেন্ট একবারে করেন, তাহলে পরে হচ্ছে আপনার আপনি ডিসকাউন্টটা পাবেন। এইটাই আর কি। তো এইখান থেকে আপনারা যদি সাইন আপ করতে চান, তাহলে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল টুডে, এখানেও আপনারা ক্লিক করে সাইন আপ করতে পারবেন। এইখান থেকে সাইন আপ করতে পারবেন। অথবা আপনারা চাইলে একবারে এখানে ইমেল অ্যাড্রেস, আমরা clickfunnel.com এর হোম পেজ থেকে এখানে ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু আমরা সাইন আপটা করতে পারবো। আচ্ছা, এখন এই সাইন আপের ক্ষেত্রে আমরা চলে যাব। এখান থেকে মনে করেন আমি এই স্টার্ট ফ্রি ট্রায়াল, আমরা প্রাইসিং পেজের থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করতেছি। এখন এরা অ্যাজ ইউজুয়াল কিন্তু আপনাকে সেই ক্লাসিক ভার্সনের মতোই 14 দিনের ফ্রি ট্রায়ালটা দিবে। ঠিক আছে। আমি অলরেডি আপনাদের সাইন আপ করানোর জন্য আমি হচ্ছে ইমেল অ্যাড্রেস রেডি করে রাখছি। আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নিলাম, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি সাইন আপ করার ক্ষেত্রে প্রথম স্টেপে কিন্তু ফুল নেম আর ইমেল অ্যাড্রেস এই দুইটা দেওয়ার পরে আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে। তারপরে কন্টিনিউ করার পরে আমরা হচ্ছে এই পেজটা সাবমিট হোক, তারপরে আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপে এসে দেখেন আমাদের কাছ থেকে চাইতেছে কার্ড নাম্বার আর হচ্ছে ফোন নাম্বার। এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে, আমাদের কান্ট্রি সিলেক্ট করে আমাদের কার্ড নাম্বার দিয়ে আমাদেরকে ট্রায়ালটা এনাবল করতে হবে। আপাতত যেহেতু আমি ফ্রি ট্রায়াল ব্যবহার করতেছি, সো দ্যাট এখন হচ্ছে $0 চার্জ করতেছে, এবং এখানে আমাদেরকে
তারপরেও আমাদেরকে কার্ড নাম্বার দিতে হবে যাতে ট্রায়াল শেষে আমাদের কাছ থেকে চার্জ করতে পারে। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট করব। তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিচ্ছি, কান্ট্রি সিলেক্ট করলাম। আচ্ছা, এবার কার্ড নাম্বার, আমি ভিডিওটাকে একটু পজ করে আমি হচ্ছে কার্ড নাম্বারটা এখানে হচ্ছে ইনপুট করব আমার। তারপরে জাস্ট কার্ড নাম্বার ইনপুট করার পরে আপনারা স্টার্ট মাই ফ্রি ট্রায়ালে ক্লিক করলে পরেই পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, এইখানে আপনারা যে কোনো কার্ড দিয়ে কিন্তু আপনারা সাইন আপ করতে পারবেন না। যেমন আমরা যারা হচ্ছে লোকালি হচ্ছে বিভিন্ন ব্যাংকের, যেমন মনে করেন সিটি ব্যাংকের বা ডাচ বাংলা ব্যাংকের বা ইউসিবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, যে ব্যাংকে ব্যবহার করি না কেন, আমাদের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হোক বা স্টুডেন্ট অ্যাকাউন্ট হোক, প্রত্যেকটা অ্যাকাউন্টের এগেনস্টে একটা ডেবিট কার্ড দেয়। এই কার্ডটা কিন্তু জেনারেল ক্ষেত্রে আমাদের হচ্ছে লোকালি ব্যবহার করা হয়, যে ভ্যালিড ফর বাংলাদেশ অনলি। কিন্তু এইখানে আপনার যে কার্ডটা লাগবে সেই কার্ডটা অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড হতে হবে, মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনার গেটওয়ে হচ্ছে অ্যাপ্রুভ থাকতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউসিবি ব্যাংকের ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড আছে, আপনি সেটা ব্যবহার করে হচ্ছে আহ, এই ফ্রি ট্রায়াল গুলা নিতে পারেন। তারপরে ইবিএল এর হচ্ছে ইবিএল অ্যাকোয়া আছে, এরকম মিডল্যান্ড ব্যাংকের প্রিপেইড কার্ড আছে, এরকম বিভিন্ন ব্যাংকের প্রিপেইড কার্ড আছে। আপনারা সেই সব আহ, আপনি আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংকেই কিন্তু যোগাযোগ করে একটা প্রিপেইড কার্ড করে নিতে পারেন, এবং সেই প্রিপেইড কার্ড দিয়ে আপনি এই ক্লিক ফানেল বলেন বা গো হাই লেভেল বলেন, এগুলার সাইন আপ কিন্তু করতে পারবেন ইজিলি। আর এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস লাগবে, যেটা আপনার হচ্ছে কার্ড করার জন্য আপনাদেরকে এনআইডি কার্ড ছবি, নমিনির এনআইডি কার্ড ছবি, এইসব ইনফরমেশন গুলাই লাগে। এবং কি কি তথ্য লাগবে সেইগুলো হচ্ছে আপনি ব্যাংকের সাথে কমিউনিকেট করলে তারা আরো বেটার ভাবে আপনাদেরকে বলতে পারবে। আর তবে একটা জিনিস আমি বলে রাখতেছি যে ইন্টারন্যাশনাল আপনার যে ডেবিট কার্ডটা তারা, বা ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড, আমি প্রিপেড কার্ডই বলি এটাকে, তো কারণ আপনি যদি হচ্ছে প্রিপেড কার্ড নেন এটা আপনার জন্য সুইটেবল হবে। তো এই ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড গুলা আপনাকে অ্যাক্টিভ করতে গেলে অবশ্যই আপনাকে ওই ব্যাংকে আপনার পাসপোর্ট জমা দিয়ে এন্ডোর্স করে নিতে হবে কার্ডটা। তো এটা করার পরে আপনি ওই কার্ডটা দিয়ে এরকম আপনি ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট গুলো আপনি সাইন আপ করতে পারবেন, ঠিক আছে? আবার যদি আপনার কোনো ইন্টারনেট ক্রেডিট কার্ড থাকে তো আপনি সেই ক্রেডিট কার্ড দিয়েও করতে পারবেন, পেওনিয়ার কার্ড থাকলে পেওনিয়ার কার্ড দিয়েও করতে পারবেন। তো আমি এখন এই ভিডিওটা পজ করব এবং আমার কার্ড ইনফরমেশন দেওয়ার পরে আমি স্টার্ট মাই ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের কার্ড ইনফরমেশন দেওয়ার পরে যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপরে দেখেন আমাদের কাছে ওয়েলকাম টু ক্লিক ফানেল ফ্যামিলি এরকম একটা উইন্ডো চলে আসলো, মানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আপনি হচ্ছে আর কি ওরা আমাদের যেমন ক্লাসিক ভার্সনে দেখছিলাম যে আমরা সাইন আপ করার পরপরই কিন্তু তারা বলতেছিল যে আহ, কোন টাইপের ফানেল আপনি বানাবেন, এরকম একটা গাইডলাইন, এটা আর কি আপনাকে গাইড করতেছে যে আপনি যদি এখান থেকে আপনি কি ধরনের ফানেল বানাবেন সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে ওরা ওদের প্রসিডিওর অনুযায়ী আর কি একটা অটো জেনারেটর টেমপ্লেট দিয়ে বানিয়ে দিবে। কিন্তু যেহেতু আমরা একটা লার্নিং প্রসেসের ভিতরে আছি, সো দ্যাট আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি, যে স্কিপ অ্যান্ড টেক মি রাইট টু দ্য ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করার পরে আমাকে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে আসলো, এবং এটাই করবেন আপনারাও। আচ্ছা, আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে এবং আমরা আমাদের ড্যাশবোর্ডে কিন্তু এখন চলে এসেছি। এটা কিছু না, এটা জাস্ট একটা ওয়েলকাম কিছু কোশ্চেন আপনাকে দিছে, আপনার কাছ থেকে একটা সার্ভে করতেছে, এটা আপনি করার দরকার নেই, এটা কেটে দিলেও চলবে। এইবার আমরা দেখেন এইখানে আমরা হচ্ছে যে উইন্ডোটা পাইছি ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আপনাদেরকে একটু গাইড করে দিই, কুইকলি একটা গাইড দিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস, ঠিক আছে? এখানে ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে লগ আউট করার ফিচার, আপনার যে ইউজারটা আপনি লগ ইন করে আছেন সেটা সেটিংস, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনি কবে থেকে মেম্বার, এইসব ইনফরমেশন গুলা পাবেন। এবং আপনার যে অ্যাফিলিয়েট সেন্টার, আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান ক্লিকফানেলের হচ্ছে আপনি প্রমোট করতে চান আপনার যে অ্যাফিলিয়েট সেন্টারটা, সেটা হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এইখানে যে নিচে যে টিমস অপশনটা, এইখানে আপনার এই ক্লিকফানেল অ্যাকাউন্টে মনে করেন আপনার হচ্ছে এটা হচ্ছে আরো যদি আপনি আপনার দেখা যাচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি 10টা ক্লায়েন্টের সাথে অ্যাড আছেন, সেই 10টা ক্লায়েন্টের যে ওয়ার্ক স্পেস গুলো, প্রত্যেকটা ক্লায়েন্টের ওয়ার্ক স্পেস আপনার তখন এখান থেকে আপনি আজ থাকবে, এবং আপনি এইখান থেকে এক এক করে আপনি সেইগুলোর আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের ওয়ার্ক স্পেসের ভিতরে যে সেটা সিলেক্ট করলে পরে অটোমেটিক তার উইন্ডোটা আপনার ওপেন হয়ে আসবে।
আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। তারপরে এখানে ওয়ার্ক স্পেস সেটিংস এর ভিতর থেকে আমাদের এখান থেকে আপনি ডোমেন কানেক্ট করতে পারবেন, তারপরে কোলাবোরেটর অ্যাড করা থেকে শুরু করে ওয়েব হুকস, ট্যাগস, স্টাইল, তারপরে সিস্টেম ইমেল, শিপিং, এইসব কাজগুলো আমরা ধীরে ধীরে আসবো। তো এইগুলো আমরা হচ্ছে ওয়ার্ক স্পেস সেটিংস এর ভিতর থেকে করব। তারপরে হচ্ছে আমাদের দেখেন এইখানে উপরে হচ্ছে হেল্প অপশন আছে, এই হেল্পের মাধ্যমে আপনি এই যে এখান থেকে আহ, আপনার ওদের যে হেল্প গাইডলাইন সেইটা, তারপর ওদের সাথে কন্টাক্ট করা, ওদের সাথে চ্যাট করা, লাইভ চ্যাট করা, এইসব অপশনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এইখানে। তারপরে হচ্ছে আমাদের যে অপশনটা আছে এই যে চেঞ্জ লগ, এই চেঞ্জ লগে আপনি হচ্ছে যেসব চেঞ্জেস গুলা করতেছেন সেই সব চেঞ্জেস গুলার রেকর্ড আপনি দেখতে পাবেন। তারপরে নোটিফিকেশনে আপনি যা যা করছেন সেইগুলা কিন্তু আপনি হচ্ছে এখানে নোটিফিকেশনে দেখতে পাবেন। যেমন আমরা এই মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি এটাকে নামায় দিই। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তারপরে আমরা যখন অটোমেটিক হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট সেট করার পরে ড্যাশবোর্ডে যখন আসতেছি তখন অটোমেটিক একটা থিম আমাদেরকে ইনস্টল করে দিছে, সেইটা আমাদের এখানে হচ্ছে ইনস্টল দেখাইতেছে, আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এই সাইডে যদি হচ্ছে আসি তাহলে পরে এইখানে মূলত আমাদের দুইটা মেইন পার্ট আছে, একটা হচ্ছে এই পার্টটা আর এইটা হচ্ছে আরেকটা পার্ট। তার ভিতরে উপরের যে পার্টটা এইটা হচ্ছে আমাদের মেইন পার্ট হিসেবে বলতে পারি, আর এটা হচ্ছে আমাদের সো কল্ড অ্যাপ পার্ট। এইখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে পারি। যেমন এখন দেখেন আমরা কেবল আপনাদেরকে একটা যে অ্যাকাউন্টে কাজ করে দেখাইতেছি, এটা হচ্ছে একদম ফ্রেশ অ্যাকাউন্ট, আপনাদের সামনেই সাইন আপ করলাম। যার জন্য এখানে দেখেন তিনটা মাত্র অপশন আছে, সাইট, অ্যানালিটিক্স আর কমিউনিটি। কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে গেছেন, তখন হচ্ছে এখানে আরো ফিচার দেখতে পারেন, তারপরে আরো কমও দেখতে পারেন, ঠিক আছে? বা এই আপনি অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করলে এই তিনটা অপশন আপনি ডিফল্ট ভাবে পাবেনই। কিন্তু এই জন্য এটা বলা যে দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোর্স ক্রিয়েট করবেন, ক্লিকফানেল ক্লাসিকের ক্ষেত্রে আমাদের যেমন আগে কোর্স ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে কি করতাম, মেম্বারশিপ, একটা ফানেলের মেম্বারশিপ ড্যাশ, মেম্বারশিপ এরিয়া আর মেম্বারশিপ হচ্ছে যে লগ ইন, এই দুইটা স্টেপ নিয়ে আমরা সেখান থেকে কোর্স অ্যাড করছি, তাই না? কিন্তু ক্লিকফানেল 2.0 তে কিন্তু কোর্স অ্যাড করার প্রসিডিওর টোটালি ডিফারেন্ট, এবং এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। কিন্তু তার জন্য দেখেন যে জিনিসগুলো লাগে, যে অ্যাপস লাগে। তো সেই অ্যাপটা যদি আপনার এখানে না থেকে থাকে, এই প্লাস আইকনে ক্লিক করলে পরে অ্যাড নিউ অ্যাপস এর আপনি অপশন পাবেন, এবং এইখানে আপনার যেসব অ্যাপগুলা অ্যাভেলেবল আছে সেইগুলা আপনি কিন্তু এখানে সব দেখতে পাবেন। যেমন ইমেল, ল্যান্ডিং পেজ, মেসেজ হাব, পেমেন্ট এআই, স্টোর, তারপরে অ্যাফিলিয়েট সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অটোমেশন, ডিসকাউন্ট, অপরচুনিটিস, কোর্সেস, তারপরে সার্ভে ওয়ার্কফ্লোজ, আর তারপরে শর্ট লাইনস। আর দেখেন কোনগুলা অ্যাডেড আছে সেগুলা কিন্তু আপনাকে এখান থেকে দেখা দিচ্ছে। আপনার এর মধ্যে থেকে যদি মনে করেন যে হচ্ছে কোর্সটা লাগে, তাহলে আপনি কোর্সের উপরে ক্লিক করে আপনি অ্যাড অ্যাপে ক্লিক করেন। দেখেন হচ্ছে যে আপনি এবার কোন ধরনের কোর্স বলতেছেন, চাইতেছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। প্রথমবারই আপনাকে এটা করতে হবে, পরের বারগুলোতে আপনি এই অ্যাপ ডান বাম পাশে যে হচ্ছে অপশনগুলো, ওখানে আপনি কিন্তু কোর্সের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে মনে করেন আপনি নেক্সটে ক্লিক করে দিলেন। এবার কোর্সের নাম টাম দিয়ে, কোর্সের টাইটেল, কোর্সের ডেসক্রিপশন দিয়ে আপনাকে নেক্সট স্টেপ পূরণ করতে হবে। তাহলে পরে তার পরবর্তীতে দেখবেন যে আপনার এই অ্যাপ সেকশনের ভিতরে কোর্সের অপশনটাও অ্যাড হয়ে গেছে। তো এইসব জিনিসগুলো কিন্তু আমরা ডে বাই ডে দেখবো, ঠিক আছে? আর তারপরে এই যে ফানেলস, এর ভিতর থেকে আমরা হচ্ছে নতুন ফানেল বানাবো। তারপর প্রোডাক্টস এর ভিতর থেকে আমরা অল প্রোডাক্টস, কালেকশন, ইনভেন্টরি, এইসব জিনিসগুলো ম্যানেজ করব। কাস্টমার্স এর ভিতরে যে আমরা কন্টাক্টস, কাস্টমার্সের ভিতরে যে কন্টাক্ট, সেগমেন্ট, অর্ডারস, তারপর সাবস্ক্রিপশন, পেমেন্ট, ইনভয়েস, ফুলফিলমেন্ট, এইসব জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে এখান থেকে ম্যানেজ করব। এবং ট্রেনিং, এই ট্রেনিং অপশনের ভিতরে দেখেন ওয়ান ফানেল অ্যাওয়ে বলে একটা ট্রেনিং আছে, মানে ক্লিক ফানেল এর উপরে কিছু একটা বেসিক যে ট্রেনিং ক্লিক ফানেল প্রোভাইড করে, সেইটা আপনি এখান থেকে পাবেন। এই হচ্ছে ওভারঅল আমরা কিভাবে ক্লিক ফানেল 2.0 তে সাইন আপ করব, এবং ইনিশিয়াল একটা ড্যাশবোর্ডের যে পরিস্থিতি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে আরো ডিপে যাওয়ার চেষ্টা করব।